শহরের পুজো যতটা প্রচার পায়, গ্রামের পুজো কি আদৌ ততটাই প্রচার পায়? প্রশ্নটা থেকেই যায়। রাজধানী, জেলা সদর, ব্লক সদর, এলাকার মেগা পুজো দেখাতে ব্যস্ত থাকে, প্রচারের মঞ্চ। কিন্তু শহরকে ঘিরে রাখে গ্রাম। শহর, গ্রাম দিয়েই ঘেরা থাকে। প্রতিটি রেল স্টেশন এলাকায় থাকে কিছু বিখ্যাত পুজো। গ্রাম বাংলার অসংখ্য ঐতিহ্যবাহী পুজো থেকে যায় আড়ালে। স্থানীয় মানুষ ছাড়া তাদের কথা খুব কমই পৌঁছে যায় বাইরের মানুষের কাছে। আমরা তাই ঠিক করেছি, তুলে ধরব সেইসব উপেক্ষিত পুজোগুলোকে। আজ আমরা যাচ্ছি সোমরা বাজারে, হাওড়া, শিয়ালদহ বা ব্যান্ডেল থেকে সহজেই পৌঁছে যাওয়া যায়। সোমরা বাজারে স্টেশন থেকে ই-রিকশায় কয়েক মিনিটের পথ। এলাকার অন্যতম জনপ্রিয় আলোচিত পুজোর নাম দক্ষিণায়ন। এই বছরের থিম মায়াজাল, আলো আর শব্দের মনোরম উপস্থাপনায় ফুঁসিয়ে তোলা হয়েছে গৌতম বুদ্ধের শান্তির বাণী। প্যান্ডেলের ভেতরে ঢুকলেই যেন মনে হবে পাহাড়ের ভেতরে কোনো শান্তির উপাসনালে আপনি এসে পৌঁছে গেছেন। অদ্ভুত এক শীতলতা, মায়াজাল এ জড়িয়ে মায়াবী পরিবেশে রয়েছেন আপনি। আমরা দেখাবো, শোনাবো, জানাবো দক্ষিণায়নের উদ্যোক্তাদের কথা, তাদের 1 বছর এর থিম মায়াজাল উদযাপন এর কথা। তার আগে বলে রাখি, আপনি যদি কলকাতা থেকে SH6 ধরে আসেন, তবে কোলোরা মোড় থেকে গাড়ি নিয়ে পূর্বমুখী সড়ক হয়ে দুর্গাচরণ হাই স্কুল পার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। সোমরাবাজারের বিখ্যাত দক্ষিণায়ন মণ্ডপে। আপনার ভালো লাগবেই, উদ্যোক্তারা জানালেন। শহরের পুজোয় ঢাকা পড়ে যায়, এমন অগণিত গ্রামীণ পুজো আছে, যা ঐতিহ্যেও উদ্যোক্তাদের পরিশ্রমে কোনোভাবে কম নয়। সোমরাবাজার দক্ষিণায়ন এর এই মায়াবী পুজো দেখে আপনাদের সকলেরই ভালো লাগবেই। অতএব আসুন পুজো দেখুন। আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকুন। গ্রাম বাংলার আরও অচেনা পুজোর গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। 39 বছর ধরে পুজোটা করছি, খুব কষ্টের মধ্যে আমরা চলি। গ্রামীণ পুজো আপনি তো বোঝেন, অনেকভাবে আমরা চেষ্টা করি, তাও আমাদের মতো করে করি। আমরা থিমের কাজ করি, আমাদের জায়গাটা ছোট, চেষ্টা করি ভালো উপহার দেওয়ার জন্য। প্রতি বছরে না, এবছরও আমরা উপহার দিয়েছি। এবছরের উপহার হচ্ছে মায়াজাল। তো মায়াজালের আপনারা সবাই দেখছেন, জানি না দর্শকরা কেমনভাবে নেবে। তা আমাদের সেক্রেটারি সাহেব আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব আছেন, আমাদের সদস্যরা আছেন, সবাই বলবে যে আমরা পুজোটা করি আমাদের মতো করি। আমরা কাউকে কাউকে উপেক্ষা করি না, সবাইকে দেখানোর জন্য করি। আমাদের যটা সামর্থ্য সেটা করি, আমরা চেষ্টা করি পুজোটা করি আমরা আমাদের মতো করি। এবার দর্শকরা বলবে তাদের কেমন লাগে। আচ্ছা, বুদ্ধ রয়েছেন সামনের দিকে, ওটা কি শান্তির বাণী বা এরকম? অবশ্যই শান্তির বাণী, বুদ্ধং গয়াং গচ্ছামি, বুদ্ধর বাণীও চলবে আমাদের মধ্যে এখান থেকে। এখন কারেন্ট নেই বলে হয়তো চলছে না, কিন্তু বুদ্ধ সব কন্টিনিউ আমাদের চলছে। আচ্ছা, সেক্রেটারি সাহেব আপনি বলুন একটু পুজোটা সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, ক বছরের পুজো, কোন ক্লাব? আমাদের পুজো 39তম বর্ষে। আমাদের এবছরের থিম মায়াজাল। তো দর্শকদের বলবো সবাইকে এসে আমাদের প্যান্ডেল দেখতে। সবাই আসুন, সবাই আসুন। চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করবার জন্য। আপনারা আসুন, দেখুন, তারপর আপনাদের কাছে সব কিছু বিচার আপনাদের। দর্শকটা ভালো বলবেন, সেটাই করবেন। কিন্তু আমরা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কিন্তু একটা জিনিস করেছি, আমরা মায়াজাল। আমরা কষ্ট করে কিন্তু অনেক টাকা খরচা করি। গ্রামীণ পুজো কিছুটা উপেক্ষিত প্রচারের আলো থেকে, একদম মানে বড় বড় মিডিয়াগুলো কলকাতার কয়েকটা বিশেষ পুজো নিয়ে পড়ে থাকে। একটু হাইলাইটস করুন। আমরা কিন্তু কষ্ট করে পুজো করি, কষ্ট করে লোকের থেকে চাঁদা তুলে কষ্ট করে নিজের থেকে করে করি। আমাদেরকে একটু হাইলাইটস আসুন, দেখুন পুজোটা আমরাও কষ্ট করে করি, কিন্তু সেটা ভালো করি।
আচ্ছা, আপনার নমস্কার নাম? দিচ্ছি আপনাকে। আপনার নাম? আমার নাম পিন্টু দে, বরুণ দে। হ্যাঁ। সবার আমার ক্লাবের? হ্যাঁ ক্লাবের? দক্ষিণায়ন ক্লাব। আমার সেক্রেটারির নাম শ্যামাশিস রায়, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নাম অরুণাভ দেবনাথ, আচ্ছা। আমার সঙ্গীত আছে, বান্টি আছে, সঞ্জু আছে, আমাদের ছোট আছে, আমাদের অয়ন আছে, আচ্ছা। আমাদের সবাই আছে, সাগর আছে, রমেন আছে, আচ্ছা। সবাই আমাদের সঙ্গী। আমরা আমাদের বাচ্চা শান্তনু আছে, অশোক আছে, ছুটু আছে, আমাদের সবাইকে নিয়ে আমরা চলি, চেষ্টা করি। রাজু আছে, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে রাজু দে, আচ্ছা। আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। উনি চেষ্টা করেন সব কিছু করবার জন্য। বন্টু প্রধান, নন্টা সরকার, হুম হুম, ধন্যবাদ। ঠিক আছে, একটু ধন্যবাদ। চেষ্টা হ্যাঁ।